চলছে, আবার কারোর বাড়িতে আবার বিরিয়ানি হচ্ছে, কেন জামাই আসবে, শ্বশুর আসবে, আত্মীয় স্বজন বন্ধু বান্ধবী আসবে, ওরা রান্না পাকাচ্ছে। তাই ওরা যেদিন আসে এই আমলটা আপনাদেরকে বলে গেলাম, আপনারা বাড়িতে গিয়ে বলবেন, বলবেন তো নাকি? একটু বাড়িতে গিয়ে বলবেন। পানিগোবরা হুজুরের পৌত্র হাসানুজ্জামান এসেছিল, এই 4টে আমল তোমাদেরকে দিয়ে গিয়েছে। আল্লাহর কসম, এই 4টে আমল যদি করে বিশ্বনবীর কথা অনুযায়ী ওই মহিলা আম্মা জান আল্লাহর 8টা জান্নাতের যে জান্নাত পছন্দ করেন ওই জান্নাতের গেট দিয়ে প্রবেশ করতে পারে। জোরে বলুন মারহাবা। আর একটু জোরে বলুন মারহাবা। রাসূলের সাহাবীরা বলল, মা ইয়া রাসূলুল্লাহ, 4টে আমল কি? নাম্বার 1, বিশ্ব নবী বললেন মেয়েরা যখন পবিত্র অবস্থায় থাকবে, পবিত্র অবস্থায় 1 নম্বরে নামাজ আদায় করবে। 1 নম্বরে কি? নামাজ আদায় করবে, সালাত আদায় করবে। যখন মেয়েদের পিরিয়ড হবে, মেয়েদের যখন আপনার মাসে একটা পিরিয়ড হয়, মাসে মাসে ওরা অপবিত্র হয়, আর এটা হলো পৃথিবীর মানুষের জন্য কল্যাণ, বংশ বিস্তার করার জন্য কল্যাণ। যদি মেয়েদের পিরিয়ড না হয়, ও হবে বন্ধা মহিলা, ওই মেয়ের কোনো ছেলে মেয়ে আর হবে না। প্রত্যেক ছেলে চায় আমার ছেলে মেয়ে হবে, যে মেয়েটাকে ঘরে নিয়ে আসবো, বংশ বিস্তার করবে, আমার বংশের প্রদীপ জ্বালাবে, বংশের মর্যাদা অক্ষুণ্ণ রাখবে কিয়ামত পর্যন্ত। কারণ আমাদের আদম নবী তিনি হলেন আমাদের পিতা। ওই আদম নবী থেকে আজ পর্যন্ত আমরা যারা এসেছি, আমাদের পিতার নাম হলো হযরতে আদম নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। ঠিক কিনা? একটু জোরে বলুন। তাহলে আমরা প্রত্যেক পুরুষেরা চাই এমন মেয়েকে ঘরে নিয়ে আসবো, মেয়েটা যেন আমার সন্তান সন্ততি জন্ম দেয়, অর্থাৎ ওই মেয়েটা যেন বন্ধা না থাকে। তাই পিরিয়ড এটা হওয়া, এটা মেয়েদের জন্য একটা কল্যাণ, আর আল্লাহর একটা রহমত নিহিত হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? যদি বলেন হুজুর ঈসা নবীর তো কোনো বাবা ছিল না, ঈসা নবীর মায়ের নাম ছিল মারিয়াম। কি নাম ছিল? মরিয়াম। মরিয়ামের কোনো স্বামী ছিল না, তাই স্বামী স্ত্রীর মধ্যে মিলন ওদের করতে হয়নি। আল্লাহর কুদরতে ঈসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বিনা বাপে আল্লাহ পৃথিবীতে ভূমিষ্ঠ করিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আদম নবীর বাপ, ঈসা নবীর তো মা ছিল, কিন্তু আদম নবীর কি মা ছিল নাকি? আদম নবীর বাপও ছিল না, মাও ছিল না। এই দুনিয়া থেকে পচা কাদা মাটি 40 মণ আজরাইল নবী তুলে নিয়ে গিয়েছিল, আর আল্লাহ 40 মণ মাটি দিয়ে মানুষ তৈরি করেছিল একটা বড় দেহ আকৃতি, 60 হাত তার লম্বা। তাফসীরে কুরতুবীতে আল্লামা কুরতুবী রাহমাতুল্লাহ আলাইহি বলেছে, আজরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়া থেকে যে থাবা বেরেছিল মাটি আনার জন্য, ওই মাটির ওয়েট হলো 40 মণ। কত মণ বললাম? আর আমাদের থাবা মনে হচ্ছে 40-এর থেকে বেশি হবে নাকি? আপনাদের থাবা অনেক বড়, আজরাইলের থেকে বেশি হবে বলে মনে হয় নাকি? আপনারা মারলে থাবা 500-600 মতো মাটি উঠবে, বা বড় জোর 1000, যদি একটু যার হাত পাঞ্জা চওড়া 1 কেজি মাটি উঠবে। আর আজরাইল ওই 40 মণ মাটি তিনি তুলে নিয়েছিল, আর ওই হাত দিয়ে কিন্তু আমাদের জানটা কবজ করবে, চাবি মোড়া দেবে, আর চাবি যদি একবার মোড়া দেয় পটল ওখানে তুলতে হবে। ঠিক কিনা? আমার বাবাজিরা, ভাইরা, বন্ধুরা, আমার আল্লাহ আদম নবীকে পৃথিবীতে পাঠিয়েছিল বিনা বাপে বিনা মায়। ঠিক বলছি না ভুল বলছি? পারা নাম্বার 4, সূরা নাম্বার 4, সূরার নাম সূরাতুন নিসা। কি নাম বললাম? ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা। আল্লাহ পাক পৃথিবীতে মানুষ বানিয়েছেন, পৃথিবীতে মানুষ সৃষ্টি করিয়েছেন ওয়াহিদা, এক আদম থেকে। আদমের কোনো বাপ ছিল না, আদমের কোনো মাও ছিল না। যদি বলেন আদমের স্ত্রী আমাদের আম্মা জাম্মা হাওয়া, তার কোনো বাবা ছিল না, তার কোনো মা ছিল না, তার ফাদার মাদার কেউ ছিল না, গ্র্যান্ড ফাদার ছিল না, গ্র্যান্ড মাদারও ছিল না, ফাদার ইন লও ছিল না, ফাদার ইন লও মাও ছিল না, মাদার কেউ ছিল না। আদম এবং মা হাওয়াকে আল্লাহ আদম নবীর বাম পাশের বক্র পাজরা দিয়ে তৈরি করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আমরা কি ওইভাবে এসেছি নাকি? আমাদের প্রত্যেকের বাপ মা আছে না? বাপ মা আছে না? আমাদের প্রত্যেকের বাপ মা আছে। তা আমাদের কর্তব্য পরায়ণ হতে হবে।
আমাদের ছেলে মেয়ে যখন বড় হবে তাদের আদর্শে আদর্শিত করতে হবে, মেয়েদেরকে আদর্শে আদর্শিতা করতে হবে, সুশিক্ষায় শিক্ষিত করাতে হবে, সুশিক্ষায় শিক্ষিতা করাতে হবে, কিন্তু ধর্মের গণ্ডির মধ্যে দিয়ে করাতে হবে। ধর্মের প্রতি অটুট থাকতে হবে। একটা গাছ আপনি রাস্তা দিয়ে পুঁতে দিন, একটা গাছ পুঁতে দিয়েছেন রাস্তার ধারে, ওই গাছে ছাগল মুখ দেবে না দেবে না কথা বলুন, পাতায় মুখ দেবে তো নাকি? ছাগলের ধর্ম হলো, গরুর ধর্ম হলো গাছের পাতা খাওয়া, গাছে মুখ দেওয়া। আর যদি ওই গাছটার চতুর্দিকে আপনি গন্ডি টেনে দেন, গাছের চতুর্দিকে যদি বেড়া দিয়ে ঘিরে দেন, ছাগল আর গরু যতই চেষ্টা করুক ওদের তো ইচ্ছা হবে একটু মুখ দেওয়া, কিন্তু আপনারা যদি বেড়া দিয়ে গন্ডি দিয়ে প্রাচীর দিয়ে গাছটা যদি ঘিরে রাখেন, শত চেষ্টা করলে ছাগল গরু মুখ দিতে পারবে কিনা? পারবে? ছাগল গরু পারবে না। তা আপনার মেয়ে বড় হয়েছে, গন্ডির মধ্যে রাখুন, না তো এই ছাগল গরু মাঠে ঘুরছে, রাস্তাঘাটে ছেলে মেয়েদেরকে মুখ দেবে, তাই গন্ডির মধ্যে ইসলামের আদর্শের মধ্যে রেখে দিয়ে। তা আল্লাহ নবী বললেন, মেয়েরা তোমরা চারটে কাজ করলে তোমরা জান্নাতে যাবে। যখন তোমরা পবিত্র থাকবে, এক নাম্বার বলছিলাম, কেন প্রত্যেক মানুষের বাপ মা হওয়া বড় শখ লাগে, সন্তান সন্ততি হওয়া এটা বড় ইচ্ছা, কেউ চায় না যে আমার সন্তান সন্ততি হবে না। আমার আল্লাহ বললেন, আমি আল্লাহ কাউকে পরীক্ষা করি সন্তান সন্ততি দিয়ে, আমি আল্লাহ কাউকে শুধু ছেলে দেই, আবার কাউকে শুধু মেয়ে দেই, আবার কাউকে তিনটে ছেলে, আবার কাউকে তিনটে মেয়ে দিয়ে দুনিয়ার জগতে একটু পরীক্ষা করি। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু চিল্লে বলা যাবে না সুবহানাল্লাহ? আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, আমি মউত এবং হায়াত দিই, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। পৃথিবীতে আমরা যে কাজ করব এই কাজের হিসাব নিকাশ সবার জন্য। সারা বছর পড়েছি, পড়াশোনা করেছি, স্কুলে গিয়েছি, তার যেমন পরীক্ষা থাকবে দুনিয়াতে আল্লাহ পাঠিয়েছে। আর দুনিয়ায় আমরা কি করব, এর পরীক্ষা চূড়ান্ত হবে কিয়ামতের ময়দানে। সেজন্য পৃথিবীতে আল্লাহ আমাদের পাঠিয়ে দিয়েছে। আমার বাবাজিরা, মায়েরা, ভুরেরা, যখন পবিত্র আপনারা থাকবেন মেয়েরা, এক নাম্বার রাসূলের কথা অনুযায়ী নামাজ সালাত আদায়টা করে নেবেন। অপবিত্র থাকলে যখন পবিত্র হবেন তার কাজা আদায় করে দেবেন। অপবিত্র অবস্থায় যেগুলো কাজা হয়েছিল সেগুলো আদায় করে দেবেন। দ্বিতীয় নম্বরে, যখন তোমরা রমজানুল মুবারক মাস আসবে, বেশিরভাগ মেয়েদের 30টা রোজা পালন করা হয় না। কেন? আবার ওই বলেছি, মাসে তাদের একটা পিরিয়ড হয়, সেজন্য তাদের 30টা রোজা হয় না। রোজা তোমরা করবে ফরজ রোজা, প্রত্যেকে ফরজ রোজা করবে। অপবিত্র হলে রোজা ছেড়ে দেবে, আর অপবিত্র অবস্থায় যে রোজাগুলো ছেড়ে দেবে, পবিত্র যখন আবার হবে, একটার জন্য একটা কাজায় মেয়েদের জন্য যথেষ্ট। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ কত দয়াবান দেখুন, ইচ্ছাকৃতভাবে স্বেচ্ছায় যদি কোন বান্দা বান্দি একটা রোজা ভঙ্গ করে, বিখ্যাত বিখ্যাত ফতোয়ার কিতাব, শরীয়তের বিখ্যাত ফতোয়ার কিতাব, কারো বানাম ফতোয়ায়ে আলমগিরি, কারো বানাম হেদায়া, কারো বানাম শরহে বেকায়া, কারো বানাম আল কুদুরি, আপনার কারো বানাম দুররে মুখতার, সেই ফতোয়ার কিতাবের মধ্যে সে ইমামে আযম নু'মান ইবনে সাবিত আবু হানিফা রাহমাতুল্লাহ বলেছে, কোন মানুষ যদি স্বেচ্ছায় স্বীকৃতভাবে স্বেচ্ছায় যদি একটা রোজা যদি ছেড়ে দেয়, এই রোজার কাফারা হলো 60টা রোজা পূর্ণ করতে হবে। কটা রোজা? আগামী রোজা আসছে, তাই মশলাটা এখানে বলে যায়, যেহেতু প্রসঙ্গত উঠেছে, 60টা রোজা কাজা করে দিতে হবে। একটু মশলাটা ভালো করে শুনুন। কিতাবের মধ্যে উল্লেখিত আছে, কোন বান্দা বান্দি যদি 59টা রোজা করে যদি ভেঙে দেয়, কিতাবের মধ্যে লিপিবদ্ধ হবে না কাজা আদায় করে দেওয়া। কেন? লাগাতার 60টা রোজা 2 মাস রোজা করে দেওয়া লাগবে। যেহেতু আপনি ইচ্ছাকৃতভাবে রোজাটা ভঙ্গ করেছেন, এটাই হলো রোজার 1 নম্বরে কাফারা। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, কোন বান্দা বান্দি যদি 60টা রোজা না করে দিতে পারে, তার জন্য রোজার কাফারাটা কি? বিশ্ব নবী সেই সময়তে বললেন, ও আমার সাহাবীরা শুনে রেখে দাও,
তার জন্য সেই কাফারাটা হলো 60টা মিসকিন ফকিরকে, এতিম ফকিরকে দুবেলা সুন্দরভাবে তাদেরকে খেতে দেওয়া। খারাপ ভাবে জামাই করে শুধু মুদু করে মিটিয়ে দিলে হবে না। একেবারে আমাদের জামাই যেমন আসলে আমরা কোন রকম গোস্ত মাছ না করে ছাড়ি না, কারণ জামাই বাবাজি বাড়ি থেকে আবার বদনাম টদনাম দেবে। মা জিজ্ঞাসা করবে তোর শাশুড়ি কি গোস্ত রান্না করেছিল, তুই তো দুদিন ছিলিস, কি রান্না তোর করে খাইয়েছিল? যদি বলে আয় শুধু কচু আর কলা আর শুধু ডাল দিয়ে ভাত দিয়েছে, ওই মা কিন্তু আর তার ছেলেকে শ্বশুর বাড়ি পাঠাবে না। কেন আমার ছেলে শুধু কচু কলা আর ডাল খেতে গিয়েছে নাকি? ও তো বাড়ি প্রত্যেকদিন খায়, একটু শ্বশুর বাড়িতে ভালো মন্দ খাবে, শাশুড়ি ভালো মন্দ আপ্যায়ন করবে। আমার বাবাজিরা এরকম ভালো মন্দ করে 60টা মিসকিনকে দুবেলা পেট ভরে খেতে দিতে হবে, তাহলে রোজার কাফারা আপনার আদায় হয়ে যাবে। আল্লাহর নবী সাহাবীরা বললেন মাহিয়া ইয়া রাসূলুল্লাহ, যদি ওটাও যদি সাহাবীরা অক্ষম হয়, রাসূলুল্লাহ 3 নম্বরে বললেন ও মা সাহাবীরা 60টা রোজা করতে পারলো না, 60টা মিসকিনকে দুবেলা ভালোভাবে খেতে দিতে পারলো না, ওই বান্দা বান্দির জন্য 3য় নাম্বার অপশন হলো একটা দাস মুক্ত করে দেওয়া। এখন তো দাস প্রথা নেই, একটা দাস মুক্ত করে দিতে যত টাকা লাগে ততটা টাকা সাদকা করে দেওয়া, এটাই হলো রোজার কাফারা। তাই আজকের নিয়ত করে নিন, আল্লাহ যদি পবিত্র রমজানুল মোবারক মাস, এটা শাবানের চাঁদ চলছে, আসন্ন পবিত্র মাহে রমজানুল মোবারক মাস আল্লাহ রোজাকে মুসলমানদের জন্য ফরজ করেছেন। আল্লাহ বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে বান্দা বান্দি, তোমাদের প্রতি রোজাকে আমি ফরজ করে দিয়েছি, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, যেমন পূর্ববর্তী নবী রাসূল পয়গম্বর তাদের উম্মতের জন্য ফরজ করেছিলাম, তাই তোমরা যেন কেউ ইচ্ছাকৃতভাবে স্বেচ্ছায় রোজাকে ভঙ্গ করবে না, আর রোজা তোমরা ছেড়ে দেবে না। তাই রাসূল বললেন মহিলা সম্প্রদায় তোমরা যখন পবিত্র থাকবে, রমজানুল মোবারক মাসে তোমরা রোজা করবে, এটাই হলো তোমাদের 2 নাম্বার কাজ। 3 নাম্বার কাজ, হযরতে ফাতেমা বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া আবি মা হিয়া সুলুস। 3 নাম্বার মহিলাদের জন্য কি কাজ? আল্লাহর নবী, বিশ্ব নবী, প্রিয় নবী আজ থেকে 1500 বছর আগে পাক জবানে মুবারকে বলেছেন, ও আমার ফাতেমা শুনে রেখে দাও, মেয়েদের জন্য 3 নাম্বার কাজ হলো মেয়েরা পর্দা পুশিদাই থাকবে। আল্লাহ পারা নাম্বার 18 সূরা নূর 31 নাম্বার আয়াতে বললেন ইন্নামাল মুমিনুনা ইয়াগুদুনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাজনা ফুরুজাহুন্না। হে মুমিন বান্দা বান্দি, হে মুমিনাত, হে আমেনা, ফাতেমা, জুবেদা, খোলেদা, হে মহিলা সম্প্রদায়, তোমাদের শরীরটাকে, সুন্দরটাকে, সৌন্দর্যটাকে কোন যুবক ছেলেদের কাছে আগলে রাখবে না। এক কথায় তোমরা পর্দা পুশিদায় থাকবে। এটাই মূলত বিশ্ব নবী 1500 বছর আগে পাক জবানে মুবারকে বলে গিয়েছে, ও ফাতেমা, ও ফাতেমা, কখনো যেন তোমার পরপুরুষ তোমার শরীরটা দেখতে না পায়, তোমার শরীরটা পর্দা পুশিদায় রাখবে। আল্লাহি, আল্লাহর কসম খেয়ে বলি, হাদিসের মধ্যে পাওয়া যায় বিশ্ব নবীর বেটি মা ফাতেমা যখন কন্যকুহারে রাসূলুল্লাহর জবানে মুবারক থেকে এই হাদিসটা শ্রবণ করলেন, মা ফাতেমাতুজ জোহরা সাইয়্যিদাতুন নিসা সেদিন থেকে রাসূলুল্লাহর মৃত্যুর 6 মাস পর্যন্ত বেঁচে ছিলেন। বিশ্ব নবীর প্রাণপ্রিয়া বেটি সাইয়্যিদাতুন নিসা মা ফাতেমাতুজ জোহরা, ইমাম হাসান হুসাইনের আম্মা জান হযরত আলী কাররামাল্লাহুর স্ত্রী ওয়াইফ, সেদিন থেকে মৃত্যুর আগ পর্যন্ত কোনদিন তার শরীর মদিনার অলিগলিতে কোনো পরপুরুষ দেখতে পাইনি। জোরে বলুন সুবহানাল্লাহ, আর একটু চিন্তায় বলুন সুবহানাল্লাহ। মা ফাতেমার জীবন বৃত্তান্তের ইতিহাসের পৃষ্ঠা শুনলে বুঝতে পারবেন। বক্তব্য আমার ওদিকে নয়, যেহেতু একটি আয়াত কারিমা আপনাদের সামনে রেখে একটু মহিলাদেরকে ওয়াজ করার জন্য 4 নম্বরে রাসূলুল্লাহ বললেন 3 নাম্বার হলো পর্দা পুশিদায় থাকবে। ফাতেমা বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া আবি আরবা, আমাদের জন্য মা হিয়া আমালা নিসাদের জন্য 4 নাম্বার আমলটা কি? 1500 বছর আগে বিশ্ব নবী বললেন, ও মহিলারা, তোমরা তোমাদের স্বামীদেরকে বেশি বেশি করে খিদমত করবে।
স্বামীদেরকে খিদমত করতে হবে। স্বামীদের খিদমত করতে হবে না হবে না একটু জোরে বলুন, হবে তো নাকি? আপনারা তো সব স্বামী, আপনারা তো বলবেন হ্যাঁ, কিন্তু মেয়েদের যদি প্রশ্ন করি ওরা হ্যাঁ বলছে কি না বলছে আমি বুঝবো কি করে? তাহলে হাড় ভাঙি মেয়েদের আগে বদনাম দেব না। বৌমা হোক আর ভাবি হোক আর চাচি হোক আর খালা হোক নানি হোক, এরা সবাই স্বামীদের খিদমত করে। কেন রাসূল বলেছেন স্বামীর পদতলে তোমার জান্নাত। ও মহিলা মায়েরা, মায়েরা, বোনেরা, স্বামীকে অবহেলা করো না, অবজ্ঞা করো না। তোমার স্বামী সারাদিন একটু খোঁজ নাও। কেউ বা ভ্যান চালায়, কেউ বা রিক্সা চালায়, কেউ বা মাঠে ঘাটে হাড় ভাঙা পরিশ্রম করে, কেউ বা দোকানদারি করে, কেউ বা শ্রমিকের কাজ করে, কেউ বা রাজমিস্ত্রির কাজ করে, কেউ বা দর্জিগিরি করে কোনো রকম সংসার চালায়। সংসারের খরচা কত তোমার মাথায় সেটা থাকে না। কেন? 3টে ছেলে 2টি মেয়ে হলো 5 জন, আর স্বামী স্ত্রী মিলে হলো 2 জন, তাহলে 7 জন। আর যদি বাবা মা থাকে তাহলে হয় 9 জন। এই 9 জন আর প্রত্যেক দিন পেট চালাতে হয় বাবা। যদি 3 বার খায় 3 9 27 বার খাওয়া দাওয়ার দায়িত্ব নিতে হয় একটা পুরুষের মাথায়। শুধু কি তাই, আবার ডাক্তার বাড়ি যেতে হয়, ওষুধ পালার প্রয়োজন হয়, রোগ হলে ওষুধের শরণাপন্ন হতে হয়। আর আজকের বর্তমান যুগে দ্রব্যমূল্য যেভাবে বৃদ্ধি পাচ্ছে, ওষুধ কিনতে যাবেন কত টাকার প্রয়োজন, ডাক্তার বাড়িতে যাবেন কত টাকার প্রয়োজন, একটুখানি বাজারে যাবেন কত টাকার প্রয়োজন। যদি 500 টাকা নিয়ে বাজার করতে যান, আব্দুল করিমকে জবেদা হালেমা ফাতেমা বলছে আগামী পরশুগা দিন একটু আমার জামাই আসবে, তাই একদিন অ্যাডভান্স বাজার করো। যদি অ্যাডভান্স একদিন বাজার না করো তুমি ভুলে যাবে। তাই 500 টাকা সলিমউদ্দিন চাচা কোন রকম রেখে দিয়েছিল। কেন? দিন আনা দিন খাওয়া, প্রত্যেক দিন আয় করে 300 টাকা, প্রত্যেক দিন সেই সংসারে 300 টাকা ব্যয় করে। আর একটু একটু 20 টাকা 50 টাকা 10 টাকা রেখে 500 টাকা হয়েছে। আবার জামাই আসবে, শাশুড়ি বলছে একটু বাজার করতে হবে। বলছে কি আনতে হবে? ফদ্দটা নাও, কলমটা এবং খাতাটা নাও, আমি বলবো আর তুমি লিখবে। বলে হ্যাঁ লিখছি। বল জবেদা ফাতেমা করিমা কি লিখবো? বলে লেখো গোস্ত 2 কেজি, সেটা হবে বিফ। আবার চিকেন এনো, যদি জামাই মাঝে মাঝে চিকেন খায়, চিকেন আনবে 1 কেজি, বেগুন আনবে 1 কেজি, মাছ আনবে 1 কেজি। আবার একটু চিংড়ি যদি হয় বড় বড় পিস, তার নাম বাগদা। 1 কেজি বাগদার দাম হলো 800 টাকা, তার কাছে তো রয়েছে 500 টাকা। কেন? মমিনা বলেছে জামাইকে খাবে। সলিমউদ্দিন চাচা, আব্দুল করিম দাদা, নুন্টু ফন্টু ঝন্টু, পুরুষের দলেরা, যদি তুমি 500 টাকা তোমার কাছে আছে, বাজার করতে লাগবে 1500। কেন? বউ যেটা বড় লম্বা ফর্দা করে দিয়েছে, আরো তো দই মিষ্টি সব আছে। 1 কেজি দই কিনতে গেলে প্রায় 200 টাকা, মিষ্টি কিনতে গেলে 6 টাকা করে পিস। আবার যদি একটু থামস আপ দেই, লাস্টে থামস আপ খাবে, অনেক কিছু খেয়েছে তো হজম করতে হবে, যদি একটু থামস আপ কোল্ড ড্রিঙ্কসের ব্যবস্থা করি, আবার সেখানে 100 টাকা। গরিব মানুষ কি করে পাবে? সে মাথা চুল করছে। কেন? তার পকেটে মাত্র আছে 500 টাকা। মনে মনে করছে যদি আমি যদি দোকানে গিয়ে হরিপদ সেনের দোকানে, মুদিও ভান্ডারে যাই, ওখানে যদি চাল নেই, ডাল নেই, তেল নেই, আবার শাকসবজির দোকানে যাই, অনেক টাকা বিল হবে। আর পিছনে বকে আছে, যদি আমি যাই দেবে না। তাই মাথাটা নিচু করে চিন্তা করছে কি করা যাবে। কুটুম আত্মীয় স্বজন তো খাওয়াতে হবে, তাই না খাওয়ালে বইয়ের কাছে মুখ দেখাতে পারবো না। জামাই বাবাজি মেয়েকে ততটা যত্ন নিতে পারবে না। তা আমি জামাইদেরকে বলবো একটু কম করে শ্বশুর বাড়ি যেও, একটু বুঝে সুঝে যে। যদি মুকেশ আম্বানির মতো শ্বশুর পাও, নীতা আম্বানি তার বউ ওরকম যদি পাও, তাহলে একটু বেশি করে যেও। নীতা আম্বানি প্রত্যেক দিন তার লাইফ স্টাইলে 1 লক্ষ করে খাবারের সে খরচা করে। এরকম যদি আপনার শাশুড়ি হয়, একবারের জায়গায় 10 বারে যেতে পারবে। কিন্তু গরিব যদি শ্বশুর শাশুড়ি হয়, তোমরা বেশি করে সেখানে যেও না। যতটুকু খোঁজ নেওয়ার দরকার খোঁজ নেবে। আর এখন তো ফোন উঠেছে, ফোন করবে বিনা পয়সায়। ফোন উঠেছে, ফোনে খরচা কম হয়, এখন ফোন উঠেছে। এত জামাই যদি একবার শাশুড়িকে খোঁজ নিতে যায়, অনেক টাকা খরচা হয়, কথায় কথা বেড়ে যায়। আমার বাবাজিরা, ভাইরা, বন্ধুরা, মায়েদেরকে বলবো, তাই সংসারের খরচাটা আপনারা একটু কম করে করবেন। বোঝা যেন পুরুষদের ওপর চাপিয়ে দেবেন না। স্বামীদেরকে রেসপেক্ট করবেন, স্বামীদেরকে সম্মান করবেন, স্বামীদের আয় বুঝে আপনারা ব্যয় করাইবেন। তার টার্ন অফ ইনকাম যদি ফ্রিডম হয়, ইনকাম যদি স্বাধীনতা হয়,
ইনকাম যেমন থাকবে তেমন ভদ্রতার কাছে দেবেন, শাড়ি তেমন ভাবে আনতে বলবেন, সোনা দানার তেমন ভাবে আপনি চাইবেন। আপনার স্বামীকে ইজ্জত সম্মান দেওয়ার মালিক হলেন আপনি। কেন আপনি যদি স্বামীকে ইজ্জত হাম্পার করে দেন, স্বামী বেইজ্জতি হয়ে যাবে, লোকের কাছে বলতে পারবে না, তুষের আগুন বুকে দাউ দাউ করে জ্বলতে থাকবে। আর ওই স্বামী যদি একবার দুঃখ পায়, আল্লাহ আপনার জন্য জান্নাত হারাম করে দেবে, জান্নাত হালাল বানাতে পারবেন না। জান্নাত যদি হালাল বানান, 4 নম্বরে আপনার স্বামীদেরকে রেসপেক্ট করুন, সম্মান করুন, ইজ্জত দিন, স্বামীদেরকে ভালোবাসেন। স্বামীকে ভালোবেসেছিলেন সুলতানুল আউলিয়া যার নাম হযরত বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহির জীবনের ইতিহাসের পৃষ্ঠায় লিপিবদ্ধ আছে। হযরত বাইজিদ বুস্তামি যখন মায়ের দোয়াতে আল্লাহর ওলি হয়ে গেলেন, বাইজিদের মা বাইজিদ কি দোয়া করলেন, বাংলাদেশের চট্টগ্রামে হযরত বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি সুলতানুল জগতে যাকে বাদশা হিসেবে আখ্যায়িত করা হয়েছে, বাইজিদের মা দোয়া করলেন, বাইজিদকে আল্লাহর বড় মস্ত বড় ওলি বানিয়ে দাও। আল্লাহ বাইজিদের মায়ের দোয়া কবুল করে নিয়ে হযরত বাইজিদ বুস্তামির দোয়া কবুল হয়ে গেল, বাইজিদকে আল্লাহ ওলি বানিয়ে দিল। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? মায়ের দোয়া একদম কারেন্টের মতো কবুল হয়ে গেল। সংক্ষেপ কথা, সংক্ষেপ আলোচনা। হযরত বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি বাবা মায়ের দোয়াতে যখন পীর হয়ে গেলেন, মায়ের দোয়াতে যখন ওলি হয়ে গেলেন, ওলি সাব্যস্ত হলেন। ওলি এটা আরবি শব্দ। আল্লাহ কোরআনে বলেছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আমি আল্লাহ ওলিদেরকে আউলিয়া শব্দ এখানে নির্বাচন করেছি, আউলিয়া শব্দটা আমি আখ্যায়িত করেছি। ওলিগিনের বহু বচন আউলিয়া। আলা ইন্না আউলিয়া, নিশ্চয় আমার ওলিরা। বাংলায় যাকে বন্ধু বলা হয়, ইংরেজিতে তাকে ফ্রেন্ড বলা হয়, উর্দুতে তাকে দোস্তি বলা হয়। আমার ভাই জানেরা, এই দোস্তি বলুন আর ফ্রেন্ড বলুন আর ওলি বলুন আর বন্ধু বলুন, আল্লাহ ওলিদেরকে কবুল করে নিয়েছেন। আল্লাহ বললেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। নিশ্চয় ওলি যারা হবে তাদের কোনো দুঃখ থাকবে না, দুর্দশা থাকবে না, চিন্তা ভাবনা থাকবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। মায়ের দুয়াতে ওলি হলেন বাইজিদ বুস্তামি। বাইজিদ বুস্তামি ওলি হওয়ার পরে বুস্তাম শহরের একটু বাইরে গিয়ে বিশাল একটা জঙ্গল আছে, বিশাল একটা জঙ্গল, নীরব নিষ্ঠুর বিশাল জঙ্গল। ওই জঙ্গলে মানুষ থাকতে পারে না। জঙ্গলে আছে বাঘ, জঙ্গলে আছে ভাল্লুক, জঙ্গলে আছে হিংস্র সিংহ, জঙ্গলে আছে বিষাক্ত সাপ। কেউ কারো বানাম গোপ্র, কারো বানাম কেউটে, কারো বানাম মায়াল সাপ, কারো বানাম বড় বড় অজগর সাপ, বড় বড় বিষধর সাপ আছে। তাই জঙ্গলে কেউ থাকতে পারে না। কিন্তু আল্লাহর ওলিদের কোনো ভয় নাই, লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। তাদের কোনো দুশ্চিন্তা নাই, কারণ আল্লাহর যারা ওলি বেড়ে গিয়েছে, মান কানা লিল্লাহি কানা আল্লাহু লাহু ওয়া কুল্লা শাইইন ইয়ানফাউন নাস। আল্লাহ পাক বললেন, যারা আল্লাহকে রাজি করিয়েছে, মান কানা লিল্লাহি কানা আল্লাহু লাহু, আল্লাহ তার হয়ে যাবে। আর আল্লাহ একবার যে বান্দার হয়ে যাবে, ও কুল্লা শাইইন ইয়ানফাউন নাস, तमाम পৃথিবীর আল্লাহ যত সৃষ্টি জীব আছে, পানি বলুন না আর আগুন বলুন না, হিংস্র সাপ বলুন না আর বাঘ বলুন না, সিংহ বলুন না, আল্লাহ পাক तमाम পৃথিবীকে আল্লাহ ওলিদের জন্য বশ বানিয়ে দেবে। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? বসিরহাটের আল্লামা হিন্দ রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি বাবা, বাংলাদেশে আগামী বছর আমার যেতে হবে। সেই সুন্দরবন এলাকাতে, সেই সুন্দরবনে গিয়েছিলেন দাদা হুজুরের সাথে ওয়াজ করতে। বাবা, অনেক লম্বা ঘটনা। দাদা হুজুরের সাথে ওয়াজ করতে গেলেন বাংলার বড় আল্লামা মাওলানা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি। বনের মধ্যে চলে গেলেন, মুসাদ্দুজ্জামান দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহি বলছেন, এই বনের মধ্যে যদি আমরা যাই, বনের মধ্যে হিংস্র বাঘ আছে, বনের মধ্যে হিংস্র সিংহ আছে, সাপ বিচ্ছু পোকামাকড় আছে, তারা তো আমাদেরকে সবল দেবে, আমাদেরকে দর্শন করবে, আমাদের যদি দংশন করে আমরা বিষের জ্বালা সহ্য করতে পারবো না।
মুজাদ্দিদুজ্জামান আমির শরীফ কুতুবুল আবদা হযরত পীর আবু বকর সিদ্দিক আল কুরাইশি ফুরফুরার পীর সাহেব কাবলা বলেছিলেন, ও বাবা বড় মাওলানা, একটু ওয়েট করো এবং দেখো, ওয়েট এন্ড সি, একটু দেখতে থাকো। বসিরহাটের হুজুর দেখতে ছিল। দাদা হুজুর কি করে? দাদা হুজুর রাহমাতুল্লাহ আলাইহি বাবা যেখানে মুরাকাবা মুশাহিদা করবেন ওই জায়গাটা বসে পড়লেন, আর বসিরহাটের আল্লামা ইদরুল আমিন রাহমাতুল্লাহকে বাবা বসতে দিলেন। চতুর্দিক থেকে ডাক দিয়ে একটা গন্ডি টানলেন। আল্লাহর কসম খেয়ে বলি, ওই হিংস্র বাংলাদেশের সুন্দরবনে রয়্যাল বেঙ্গল টাইগার, হিংস্র সিংহ আর সাপ, দাদা হুজুর কেবলার ওই গন্ডির মধ্যে কেউ প্রবেশ করলো না। চতুর্দিক থেকে বাঘগুলো, সিংহগুলো আর সাপগুলো বসে আছে দাদা হুজুরের জিকিরের সাথে, তারাও আল্লাহ আল্লাহ জিকির করছে। যদি বলা যাবে না সুবহানাল্লাহ। সুলতানুল আউলিয়া হিসেবে যিনি সাব্যস্ত ছিলেন, তার সুনাম সুখ্যাতি অর্জন করেছিলেন হযরত বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি। বাবা বনে জঙ্গলে চলে গেলেন, লোকালয়ে ছেড়ে দিলেন। লোকালার মানুষদেরকে ছেড়ে দিয়ে বুস্তান শহরের দূরে জঙ্গলে চলে গেলেন হযরত বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি। একদিন নয়, দুই দিন না বাবা, দেখতে 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 ওই বনে জঙ্গলে প্রায় 12টা বছর কাটিয়ে দিলেন হযরত বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি। 12টা বছর কাটিয়ে দিলেন বাবা। পেশাব করার প্রয়োজন ছিল না, পায়খানা করার প্রয়োজন ছিল না, খাওয়া দাওয়ার প্রয়োজন ছিল না। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত বাইজিদ বুস্তামিকে ওই 12 বছর ধরে ওই জঙ্গলে রেখে আল্লাহ 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 জিকির করিয়ে দিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আমরা যদি দুদিন যদি কোনো জঙ্গলে বসে, খাওয়া মেলবে না কি ভাই? যদি না খেয়ে শুকিয়ে মরে যেতে হবে। আমরা তো আল্লাহকে সেইভাবে মুমিন বান্দা হিসেবে সাব্যস্ত করতে পারি। সূরা হুজুরাতের 15 নম্বর আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আল্লাহ সেখানে বলেছেন, ওয়াজাহাদু, তুমি সংগ্রাম করো, বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ, তোমরা আল্লাহর রাস্তায় তোমাদের ধন সম্পত্তি, তোমাদের নাফস, তোমাদের জান সবকিছু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় সংগ্রাম করো, আল্লাহর রাস্তায় সঁপে দাও। আল্লাহর রাস্তায় যদি সঁপে দিতে পারি, উলাইকা হুমুস সাদিকুন, তাহলে তোমরা সত্যবাদী হতে পারবে। আর সত্যবাদীদের জন্য আল্লাহ বিনা হিসাবে জান্নাত অবধারিত করবে। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। আর আমরা তো কথায় কথায় মিথ্যা কথা বলি। আল্লাহ রসুল বলেছেন, আল কিযবু উম্মুজ যুনুব, মিথ্যে হলো পাপের মা। আর এই যে মোবাইল আছে, মোবাইলে মিথ্যে কথা বলছি। এই আপনার বাসন্তী যদি কেউ থাকে, ফোনটু তুই কোথায় আছি? বলে নন্টু আমি আছি ক্যানিংয়ে। ও আছে কিন্তু বাসন্তীতে, বলে আমি আছি ক্যানিংয়ে। কেন? মোবাইল। মিথ্যে কথা বলার একেবারে জম। মিথ্যে কথা বলতে সুবিধা হয়েছে, কেন? নন্টু ফন্টুর কাছে টাকা পাই বললে আসলেই তো তাকে দেখা করবে, তাই একটু অন্য জায়গায় বললে কোথায় আছিস রে? যদি থাকে আপনার এই চৌমাথায়, বলে আমি হাড় ভাঙিতে ঢুকে গিয়েছি। এটা মিথ্যে কথা। এই মিথ্যে কথা হলো আল কিযবু উম্মুজ যুনুব। রাসূলুল্লাহ বললেন মিথ্যে কথা হলো পাপের মা, পাপের মা। তাই আমি আপনাদেরকে বলে গেলাম, মিথ্যে কখনো বলবেন না। রাসূল বলেছেন মুনাফিকের যে 4টে আলামত, সেখান থেকে একটা আলামত হলো মিথ্যে কথা বলা, আল কিযবু, মিথ্যে কথা বলা। এই মিথ্যে কথা আমরা মুসলমানরা অবধারিত বলছি, তাই আমাদের কপালে শনির দোষা। আল্লাহর ওলিরা কখনো মিথ্যে কথা বলাও তো দূরের কথা, মিথ্যের সংস্পর্শ কখনো যেতেন না। মিথ্যে কথা বললে ওলিরা বুঝতে পারতেন, ওলিরা চট জলদি বলে দিতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আমি আমার ছোটবেলার একটা কাহিনী আপনাদেরকে বলে যাই। আমার দাদুজান পানিগোবরার হাফেজ সাহেব হুজুর রাহমাতুল্লাহ আলাইহি বাবা, তিনিও আল্লাহর মস্ত বড় জিন্দা ওলি ছিলেন। আল্লাহর মস্ত বড় জিন্দা ওলি। আমি তখন হেফজ পড়ি হাওড়া জেলাতে। এবার হেফজ পড়তে পড়তে বাড়িতে আসলাম। আমাদের বাড়িতে মাদ্রাসা আছে। 1356 সালে সেই তালপাতা ছাউনি, হাজার হাজার হাফেজ কোরআন ওখান থেকে পাকড়ি নিয়ে তামাম বাংলাদেশে, তামাম পশ্চিম বাংলায় খিদমত করছে। কেন? তখন ভারত, পাকিস্তান, বাংলাদেশ কিছুই ভাগ হয়নি। আমার বাবাজিরা আমার দাদুজানের হাতে এসে রেখে যাওয়া হাত হিফজুল কোরআন নিয়ে মাদ্রাসায়। তখন আমি বাড়িতে এসে শুতাম।
ওখান থেকে ফজরের নামাজ আমার কাজা হয়ে গেল। আমি পাঞ্জাবিটা পরে, মাথায় টুপি পরে, দাদুজান আমার দলিজিতে শুয়ে আছেন, পানি গোবরা হাফেজ সাহেব হুজুর রহমাতুল্লাহ আলাইহি বাবা দলিজিতে শুয়ে আছেন, দলুজি শুয়ে আছেন। হুজুর ফজরের নামাজ পড়ে, তাহাজ্জুদ পড়ে হুজুর আর ঘুমাতেন না। হুজুর কিবলা তাহাজ্জুদের নামাজ আদায় করে কোরআন তেলাওয়াত করতেন। হুজুরের জীবনের ইতিহাসের পৃষ্ঠায় শুধু নয়, আমরা নিজেরাও দেখেছি হুজুর প্রত্যেকদিন এভরিডে 10 পারা করে কোরআন তেলাওয়াত করতেন। বৃদ্ধ বয়স পর্যন্ত কোনো চশমার প্রয়োজন হতো না। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? হুজুরের কোনো চশমার প্রয়োজন হতো না। হুজুর এরকম তক্ত বসতেন বাবা, সামনে থাকতো একটা টেবিলটা একটু উঁচু, তক্তবোসটা নিচু, ওই টেবিলের ওপর কোরআন রাখতেন। আজও পর্যন্ত হুজুরের সেই কোরআন শরীফ আছে। তারাবি খতম আজকে আমরা এক পারা পিছনে পড়তে পারি না হাফেজ সাহেবের পিছনে। হাফেজ সাহেব আজকে এত দেরি হলো কেন? 10 মিনিট। হাফেজ সাহেব বলছে 27 তারিখে যদি খতম করা হয় 3 পারা তো আমাকে টেনে দিতে হয়, কেন 30 দিন তারাবি। হাফেজ সাহেব বসে আছেন, জিজ্ঞাসা করুন শামসুদ্দিন ভাই, 30টা পারা 30 দিন তারাবি, যদি আবার 29টা রোজা হয় আর 27 তারিখে যদি আমাকে খতম করতে হয়, তাহলে 3 পারা তো আগে বাড়িয়ে নিতে হবে। 3 পারা হাফেজ সাহেব যদি বাড়িয়ে দিয়েছে, একদিন যদি 1 পারার জায়গায় হাফ পারা বেশি করেছে, আর তার জন্য যদি 10 মিনিট এক্সট্রা সময় লেগেছে, পিছন দিক থেকে মুসল্লিরা বলছে হাফেজ সাহেব আজকে 10 মিনিট বেশি হলো কেন? গরমে থাকতে পারি না, মশার কামড়ে থাকতে পারি না, 10 মিনিট কেন বেশি হলো? অনেক সময় হাফেজ সাহেবকে বকাবকি করা হয়, হাফেজকে আবার সেখান থেকে তাড়িয়েও পর্যন্ত দেওয়া আমাদের কাছে খবর আছে টাইমের জন্য। আমার দাদুজান হাফেজ সাহেব হুজুর রহমাতুল্লাহ আলাইহি বাবা 7 দিনে তিনি খতম তারাবি পড়তেন। 7 দিনে খতম তারাবি পড়তেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর মস্ত বড় হাফেজে কোরআন, বসিরহাটের অন্তর্গত পানিগোবরা দরবার শরীফের পীর আব্দুল আজিজ শাহ রহমাতুল্লাহ আলাইহি বাবা 7 দিনে 10 দিনে খতম পড়তেন। 3টে করে খতম তারাবি পড়তেন বাবা। শেষ জীবন পর্যন্ত এভরিডে 10 পারা করে কোরআন তেলাওয়াত করতেন। হুজুরের কাছে আমরা জিজ্ঞাসা করতাম, হুজুর আপনি 10 পারা করে কোরআন পড়ছেন, আবার চোখ দিয়ে দেখছেন, আপনি তো হাফেজে কোরআন মুখস্থ তো পড়তে পারতেন, আবার আপনি লাইনের প্রত্যেকটা লাইনের নিচে আঙুল দিয়ে বাবা স্পর্শ করে পড়তেন। আল্লাহর ওলিরা কেমন তাদের দূরদর্শিতা! হুজুরকে আমি একদিন জিজ্ঞাসা করেছিলাম, আপনি তো মুখস্থ পড়তে পারেন, আপনি 7 দিনে খতম তারাবি পড়েন, মানে 7টা মঞ্জিল কোরআন শরীফে 7টা মঞ্জিল এসেছে, একটা করে মঞ্জিল এক এক দিনে হুজুর পড়তেন, আর 7 দিনে 7টা মঞ্জিল করে কমপ্লিট খতম তারাবি করতেন। আমার ভাইজান বক্তব্য অনেক লম্বা হবে, অধিকার বলবো না। হুজুরকে আমি জিজ্ঞাসা করছি, হুজুর আপনি দাদুজান বলুন আপনি তো মুখস্থ পড়তে পারতেন, চলতে ফিরতে, হুজুর কেবলা দেখে কোরআন পড়তেন এবং কোরআনের প্রত্যেকটা আয়াতের নিচেই আঙুল লাগিয়ে স্পর্শ করে কোরআন তেলাওয়াত করতেন। হুজুরকে জিজ্ঞাসা করলাম, বলল বাবা কোরআনের একটা অক্ষর পড়লে 10টা করে নেকি হবে, এটা তো মুখস্থ পড়লে বা দেখে পড়লে হবে, তাহলে হুজুর আপনি দেখে পড়েন কেন? হুজুর বলেছেন কোরআন যদি দেখে পড়ি বাবা আমার চোখের জ্যোতি আল্লাহ বাড়িয়ে দেবে। আর একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? হুজুরকে বলেছিলাম বুঝলাম বটে, চোখে জ্যোতি আল্লাহ বাড়িয়ে দেবে, তাহলে কোরআনের প্রত্যেকটা আয়াত সেন্টেন্স বাক্যের নিচে আপনি আঙুল স্পর্শ করে পড়ছেন, কারণটা কি? হুজুর চটজলদি উত্তর দিয়ে বলেছিলেন, শুনে রেখে দাও বাবা হাসানুজ্জামান, বাবা হাসানুজ্জামান, আমি কোরআনের প্রত্যেকটা সেন্টেন্স আয়াতের নিচে হাতে রেখে জন্যই পড়ছি। ওই কোরআন শরীফ যত হাত রেখে পড়বো আমার দিলের মহাব্বতটা কোরআনের মধ্যে থাকবে, আর কোরআন থেকে মহাব্বত পাবো, আর আল্লাহর রহমত আব্দুল আজিজ গুনাহগারের জন্য অবধারিত হবে। আর কিয়ামতের ময়দানে মাশরে যেদিন আব্দুল আজিজ তেমন কোনো আমল করতে পারি না, শুনুন হুজুর কিবলার কোনো নামাজ কাজা ছিল না, অসুস্থ আছে, কটুরিয়া মেডিকেল রিসার্চ সেন্টার, ওই যে চিড়িয়াখানা আছে তাজ বেঙ্গল হোটেলটা ক্রস করবেন, লেফট সাইডে যাবেন কটুরিয়া মেডিকেল রিসার্চ সেন্টার, ওদিকে যাবেন খিদিরপুর, ডান দিকে জু,
ডান দিকে চিড়িয়াখানা আছে, ওখানে হুজুর হসপিটালে ভর্তি ছিলেন। হুজুর কেবলাকে আমি দেখতে যেতাম, তখন আমি হাওড়া জেলায় পড়ি, ওখান থেকে যেতে সুবিধা হতো। আল্লাহর কসম খেয়ে বলছি, হুজুর কেবলা ওই অবস্থায় আপনার ওই অবস্থায়, আপনার করুণ অবস্থায় ভেন্টিলেশন চলছে, অক্সিজেন চলছে, আর নাকে নালি দেওয়া আছে, ওই অবস্থায় আল্লাহর নামাজ কখনো কাজা করেননি। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? হুজুর ওই অবস্থায় নামাজ কাজা করেননি। হুজুর কিবলার যে সমস্ত ডক্টর, কারোবা বাড়ি আমেরিকায়, কারোবা বাড়ি লন্ডন, নামি দামি হসপিটাল, নার্সিং হোম, দূর থেকে ইংরেজিতে কথা বলে, ইংরেজিতে বলছে ইনি কেমন মানুষ জানি না, এনার জন্য হাজার হাজার মানুষ দেখতে আসছেন, হাজার হাজার মানুষ দেখতে আসছেন, হসপিটাল ভিড় হয়ে গিয়েছে। তারপরে হসপিটালের কর্তৃপক্ষ লাইন দিয়ে পানিগোবরার হাবিব সাহেব হুজুর রহমাতুল্লাহ আলাইহির বাবা মুরিদ মুতাকিদিন মুহিব্বিন ভালোবাসার মানুষরা দেখে যাচ্ছে, এত লম্বা লাইন। ডক্টরগণ বলছে ইনি কেমন মানুষ আমরা জানি না, তবে শুনে রেখে দিন, ওনার যে বুকেতে আমরা একটা থার্মোমিটার বসিয়ে দিয়ে, একটা মেশিন বসিয়ে দিয়েছি, বুকের মেশিন, আর টিভি, ওই মনিটরে আমরা মনিটর করছি, টিভিতে দেখা যাচ্ছে ইনি কেমন মানুষ জানি না। আমরা খ্রিস্টান, আমাদের ধর্ম হলো খ্রিস্টান, আমরা ডক্টর, আমরা এখানে এসেছি বাই ফ্লাইটে, আন্তর্জাতিক বিমানবন্দরে কলকাতা এসেছি, একদিন দুদিন পরে আবার আমেরিকায় চলে যাব। কিন্তু এমন মানুষ, ইনি এত রেসপেক্টেবল, হি ইজ রেসপেক্টেবল ম্যান, ইনি কত সুন্দর ইজ্জত সম্পন্ন পায় মানুষ। আমাদের যে হার্টবিট আছে, হার্টবিট ঘড়ির কাঁটার মতো টক 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 করে ঘটে। যেদিন আর আপনার হার্টবিট থাকবে না, বুকে যেদিন আপনারা হাত দিয়ে দেখা হবে, যেদিন ঘড়ির কাঁটার মতো টক 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 হবে না, সেদিন আপনি পটল তুলবেন, সেদিন আর পৃথিবীর দুনিয়ার কিছু আর দেখা হবে না। স্ত্রীকে ছেড়ে চলে যেতে হবে, সন্তান সন্ততিকে ছেড়ে চলে যেতে হবে। ওই ঘড়ির কাঁটার মতো টক 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 করে যেটা নড়ে, ওইটা হলো আমাদের হার্ট, ওটাই হলো আমাদের হার্ট। ওটা যতদিন আছে ততদিন পৃথিবীতে বেঁচে আছি, ওটাই হলো আমাদের রুহু, আরবিতে তাকে রুহু বলা হয়। হুজুর কেবলাকে ডক্টর বলছেন, হুজুর কেবলার হাত থেকে আমরা শুনতে পাচ্ছি আল্লাহ 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 আল্লাহর জিকির আওয়াজ হচ্ছে। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? নারে তাকবীর! আমার ভাইরা, মূলত আমি ও কথা বলছি না, আমি যে কথা বলছিলাম আজকের আনছে মেরা মিথ্যে কথা বলে, আল কিযবু উম্মুজ যুনুব। আমি ছোট্টবেলায় এসে আমার পীর সাহেব কেবলা, আমার দাদু জান হাফেজ সাহেব হুজুর রহমাতুল্লাহ আলাইহি আমাকে জিজ্ঞাসা করেছিল, বাবা হাসানুজ্জামান তুমি কি ফজরের নামাজ পড়েছো? আমার সেদিন একটু উঠতে দেরি হলো, বাড়িতে গেলে দাদু জান জিজ্ঞাসা করবেন ফজরের নামাজ পড়েছি কিনা, সেজন্য আমি একটু পেছন দিক থেকে বাবা যাচ্ছি। হুজুর কেবলা পূর্ব দক্ষিণ উত্তরে মাথা দিয়ে আছে, আপা হুজুর কেবলা উত্তরের দিকে পা দিয়ে দক্ষিণের দিকে মাথা করে শুয়ে আছে, আর হুজুরের মুখটা আকাশের দিকে, আর আমি পিছন দিক থেকে দরজির পিছন দিক দিয়ে রাস্তা দিয়ে যাচ্ছি। হুজুর বুঝতে পেরেছে কিনা আল্লাহ ভালো জানেন। হুজুর বলছে, হাসানুজ্জামান কোথায় যাচ্ছ, একটু এদিকে এসো। আমি হুজুরের কাছে গেলাম, এবার জানি আমাকে জিজ্ঞাসা করবে তুমি নামাজ পড়েছো কেন, কারণ আমরা ভয় পেতাম হুজুর আমাদের কোরআনের আয়াত ধরতেন, 6666টি আয়াতে কারিমা, 540টি রুকু, 30টি পারা, 114টি সূরা। আমার ভাইয়েরা, যেখান থেকে ইচ্ছা হুজুর সেখান থেকে আমাদের পরীক্ষা করার জন্য ধরতেন, ইয়াদ আছে কি নেই। সেজন্য হুজুরের ভয়তে একটু পালিয়ে 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 বেড়াতাম, যদি সামনে যায় আবার কোরআনের আয়াত ধরবে, ভয় লাগতো, তাই একটু পিছন দিক দিয়ে পালিয়ে যাচ্ছি। হুজুর বলছে কোথায় যাচ্ছ? হুজুর রাস করে বলে কোথায় যাচ্ছ, চলে এসো এখানে এসো। আমি হুজুরের মাথার কাছে চলে গিয়ে ঠক 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 করে কাঁপছি। দাদু জান যদি আবার জিজ্ঞাসা করে তুমি কি নামাজ পড়েছো ফজরের নামাজ, একটুখানি বলো ভাইজান আমি সেদিন ফজরের নামাজটা আমার কাজা হয়ে গিয়েছিল, আমি কোরআন তেলাওয়াত করলাম, সূরা ইয়াসিন পড়লাম, সূরা রহমান পড়লাম, সূরা ওয়াকিয়া তেলাওয়াত করলাম, আর মাথায় টুপি রেখে পাঞ্জাবি পরে যাচ্ছি। হুজুরের সামনে কি বলবো, মিথ্যে কথাই বলে দিলাম। আমি হুজুরকে বললাম হ্যাঁ আমি নামাজ পড়েছি। কেন, হুজুরের হাতে ছিল একটা বেকা লাঠি। হুজুরের যারা ভক্ত মুরিদ জানেন, ওই বেকা লাঠি দিয়ে গলা ধরে টানতেন, আর মারও দিতেন, মাঝে মাঝে আমাদের আদরও আমাদের করতেন, আমাদের লম্বা লাইন তৈরি করে দিতেন, 8 আনা আর 50 পয়সা 4 আনা করে দিত। দেবে না দাদু, লম্বা লাইন আমরা নাতিরা দাঁড়িয়ে যেতাম ঈদের নামাজ
নামাজ পড়ে এসে খুচরো পয়সা 4 আনা দেবে, আর 4 আনা দেওয়ার জন্য 8 ঘন্টা ধরে লাইনে আল্লাহ 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 জিকির করতে হবে। যে যত বড় বেশি জিকির করবে তার হাতে 8 আনা পড়বে। এইভাবে দাদুজান আমাদের শিক্ষা অর্জন করে নিয়েছে ভাব। তাই দাদুদেরকে বলবো নাতিদেরকে শেখান, পিতাদেরকে বলবো ছেলে মেয়েদেরকে শেখান। আমার বাবা যারা হাড়ভাঙির ভাইয়েরা, আমি যেই বললাম, আমি মিথ্যে কথা যেই বললাম, হ্যাঁ নামাজ পড়েছি। আমার দাদুজান পানিগোবরা হুজুর রহমাতুল্লাহ আলাইহি বাবা বলেছিল, তুমি নামাজ পড়োনি, একটা গুনাহ করেছো, ওটা তো তোমার জন্য গুনাহ হবে, ওটা তো তোমার জন্য গুনাহ, তোমার আমলনামায় লেখা হবে। আবার তুমি যে মিথ্যে কথা বলছো তার জন্য বাবা তুমি ডবল গুনাহ করেছো। আল্লাহর ওলিরা সব বুঝতে পারতেন কে সত্য বলছে কে মিথ্যা বলছে। আল কিযবু উম্মুজ যুনুব, মিথ্যে কথা বলা হলো মানে পাপের মা। আমি তখন ছোটবেলায় অত বুঝতাম না, সবে মাত্র কোরআন তেলাওয়াত করছি, হিফজ পড়ছি। আমার ভাইয়েরা, আল্লাহর ওলিরা তাদের আল্লাহ পাক জানিয়ে দিতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। মুজাদ্দিদুজ্জামান দাদা হুজুর রাহমাতুল্লাহ আলাইহি বসিরহাটের হুজুর এই বাংলাদেশে। আমি আপনাদেরকে সুন্দরবনের এলাকার কথা বলছিলাম। দাদা হুজুর রাহমাতুল্লাহ আলাইহি যে গন্ডিটা দিয়ে দিয়েছে বাবা, ওখান থেকে বাঘ এবং হাতি, হিংস্র সিংহ, সাপ সর্পরা তারা এসে দাদা হুজুরের সাথে আল্লাহ আল্লাহ জিকির করছে। কারণ আল্লাহ সত্য কোরআনে বলেছে, লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহর যত আসমানে যা কিছু আছে, জমিনে যা কিছু আছে, সবাই আল্লাহ আল্লাহ আল্লাহর জিকির করে। আর আমরা বড় মানুষ, বড় চালাক, তাই আমরা আল্লাহকে নেই না। আল্লাহ বাঘকে ইবাদত করার কথা বলেননি, সাপকে ইবাদত করার কথা বলেননি, সিংহকে ইবাদত করার কথা বলেননি। আল্লাহ ইবাদত শুধু করতে বলেছেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, একমাত্র জিন এবং ইনসানকে ইবাদত করতে বললেন। তাই আমরা ইনসান মানুষ বড় চালাক, আমরা আল্লাহকে নেই না। আর আল্লাহ বলছে জমিনের উপরে আসমানের নিচে, লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদি, জমিনের উপরে আর আসমানের নিচে যা কিছু আছে সবাই আল্লাহর তাসবিহ গায়। জোরে বলুন সুবহানাল্লাহ। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আমার ভাইয়েরা, সেই গভীর জঙ্গলে আল্লাহর মহান ওলি হযরত বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি তিনি আল্লাহর ইবাদতে মশগুল। দেখতে 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 ফানা হয়ে গেলেন। আল্লাহর ওলি বাইজিদ বুস্তামির খেয়াল থাকলো না। তিনি 10 বছর অতিক্রম করে 12টা বছর অতিক্রম করলেন। মনে আছে তো নাকি? হ্যাঁ, না খেয়ে ফেলেছেন সব? আপনাদের এই ব্রেন মগজ ভালো, দক্ষিণ চব্বিশের মানুষের ব্রেন মগজ ভালো। আরো দোয়া করি আপনাদের ব্রেন মগজ আল্লাহ আরো হাই করে দিক। জোরে বলুন আমিন। হযরত বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি বাবা কেমন তিনি মুমিন ছিলেন, আল্লাহকে কেমন মেনেছিলেন, রাসূলকে কেমন মেনেছিলেন। 12 বছর কাটিয়ে দিলেন। 12 বছর পরে হযরত বাইজিদ বুস্তামির মনে হলো বাড়ির কথা, এবার একটু বাড়িতে যাই, এবার একটু লোকালাতে চলে যায়, এবার মানুষের সাথে একটু মিশি, এবার একটু ঘরেতে চলে যায়। 12 বছর কেটে গেল। সুলতানুল আউলিয়া হযরত বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি এবার জঙ্গল থেকে টুক 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 করে লোকালার দিকে এগিয়ে যাচ্ছে বাইজিদ বুস্তামি। দেখতে 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 জোহরের ওয়াক্ত চলে আসলো। এরকম একদিন, দুদিন, 3 দিন, প্রায় 6 মাস অতিক্রম করছেন হেঁটে হেঁটে। অনেক লম্বা রাস্তা। বাইজিদ বুস্তামির কাছে কোন রকম ঘোড়া ছিল না। আবার ভাইয়েরা উঠছিল না উঠের পিঠে, ঘোড়ার পিঠে দৌড়ে চলে যাবে। তাই বাইজিদ বুস্তামি হেঁটে হেঁটে যাচ্ছে। যখন রাত হয়ে যায়, একটা গাছের তলায় স্থান নেয়, সেখানে একটু বিশ্রাম নেয়। আবার তাহাজ্জুদের রক্তে উঠে পড়ে, পানি ফেলে সেখানে পানি দিয়ে ওযু করেন, না তো তায়াম্মুম করে ওযু করে নেন। সেখানে ওযু করে নিয়ে বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি আবার বাবা আল্লাহর জিকির করতে করতে ফজরের ওয়াক্ত চলে আসে। ফজরের সময় বাইজিদ বুস্তামি ফজরের নামাজ পড়ে কোরআন তেলাওয়াত করে আবার বাবা কিছুক্ষণ পরে যখন সূর্য দুনিয়ায় কিরণ দেয়, সকালবেলা যখন সূর্য উদিত হয়, যখন দেখা যায় বাইজিদ বুস্তামি আবার হাঁটতে শুরু করেন। এইভাবে হাঁটতে 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 জোহরের রক্ত চলে আসে। পানি ফেলে পানি দিয়ে ওযু করেন, পানি না ফেলে তায়াম্মুম করেন। দেখতে
দেখতে দেখতে বাইজিদ বুস্তামি একদিনের ঘটনা, জোহরের নামাজ কমপ্লিট করার পরে এবার বাইজিদ বুস্তামি বললেন আর আমি থাকবো না, হাঁটবো। এবার হেঁটে হেঁটে দ্রুতগামীতে যাচ্ছেন। আসরের ওয়াক্ত চলে আসলো। দূর থেকে বাইজিদ বুস্তামি লক্ষ্য করছেন, না না না, অন্য দিনের মতো এখানে তো পানি পাওয়া যায় না, এখানে কুয়া নেই, নদী নেই, খাল নেই, বিল নেই, পুকুর নেই, তাই এখানে পানি পাবো কোথায়? পানির প্রয়োজন, পানি না পেলে ওযু করব কি করে? কারণ আল্লাহ পাক কোরআন শরীফে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাতি ফাগসিলু উজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিকি আমসাহু বিরুসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন। তোমাদের জন্য আমি আল্লাহ নামাজ পড়ার যখন মনস্থ করো, চারটে জিনিস তোমাদের ওযুর মধ্যে ফরজ করে দিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। কটা জিনিস? চারটে। এক নম্বরে তোমরা মুখমণ্ডল ধৌত করবে, ফাগসিলু উজুহাকুম, মুখমণ্ডল ধৌত করবে, ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিকি, ডান হাত এবং বাম হাতের কনুই সহ তোমরা ধৌত করবে, ওয়ামসাহু বিরুসিকুম, মাথার 4 ভাগের 1 ভাগ মুসা করবে। এটা হলো ইমাম আযম নু'মান ইবনে সাবিত বলেছেন, আবার ইমাম মালিক আলাদা বলেছেন, ইমাম শাফি আলাদা বলেছেন, ইমাম আহমদ বিন হাম্বল আলাদা বলেছেন। আমরা সবাই হানাফি মাযহাবের মানুষ, ঠিক কিনা? হানাফি তো নাকি? হানাফি মাযহাবের ইমাম বলেছেন 1/4 ধৌত করতে হবে, মাসা করতে হবে। তাই 1/4 মাসা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন তারপরে বললেন, হে দুনিয়ার মানুষ, পৃথিবীর মানুষ, তোমরা হাত ধৌত করার পরে, মাথা ধৌত করার পরে, ওয়ারজুলাকুম